আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই যৌক্তিক দাবি যদি ফিডব্যাক না পায় আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো। আমরা জানি যে আমাদের বাংলাদেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হচ্ছে 4টা, যার মধ্যে 3টাতে কিন্তু সেকেন্ড টাইম পদ্ধতি চালু আছে, যেখানে নাই সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদি 3টা সাহিত্য বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম চালু থাকতে পারে, অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইম চালু থাকতে পারে। এখানে এটা কোনো অযৌক্তিক দাবি নয়। আর আমরা কিছুদিন আগেই আমরা এত বড় পরিবর্তন করে এনেছি আমাদের দেশে। বৈষম্যের দাগ যেখান থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, আমরা দেশে এত বড় পরিবর্তন এনেছি। আমাদের এই ভাই বোন আমরা সবাই এই আন্দোলনে সক্রিয় ছিলাম। তো সেখান থেকে যদি আমরা সেকেন্ড টাইম ঢাবিতে সেকেন্ড টাইম চাই, এটা মোটেও অযৌক্তিক না। এটা হচ্ছে যদি সেকেন্ড টাইম না দেওয়া হয়, আমি মনে করি এটা আমাদের সাথে বৈষম্য হবে। ফ্যাসিবাদী সরকারের আগমনের পর থেকেই মূলত সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষাটা বন্ধ করে দেওয়া হয়। আমার প্রশ্ন হলো, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা কি বাদ দেওয়াটা কি স্টুডেন্টের জন্য ভালো নাকি খারাপ? সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ বাদ দেওয়ার মাধ্যমে স্টুডেন্টদের শিক্ষার অধিকারটা মানে বাধাগ্রস্ত করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম যে দাবিটা অবশ্যই যৌক্তিক, কারণ আপনি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাটি হয় সেটা হচ্ছে 1-1.5 ঘন্টা। একটা 1.5 ঘন্টা একটা সময় একটা স্টুডেন্টের কেরিয়ার গঠন করতে পারে না। সে ওই টাইমে অসুস্থ থাকতে পারে বা তার মানসিক কোনো প্রবলেম বা ফ্যামিলিগত কোনো প্রবলেম থাকতেই পারে। তার জন্য সে হচ্ছে ভালোভাবে পরীক্ষা দিতে নাও পারে। সে মেন্টালি যখন প্রেশার থাকবে তার পরীক্ষা ঠিক ভালো না হতে পারে, যার কারণে সে ওই ফার্স্ট টাইম ছাড়া সেকেন্ড টাইম পরীক্ষা ছাড়া তার কোনো উপায় নাই। এবং বিভিন্ন যেই ভার্সিটিগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। তার জন্য হচ্ছে আমরা মনে করি যে দাবিতে সেকেন্ড টাইম দেওয়াটা এটা অযৌক্তিক কোনো কিছুই না। লাইফ ইজ অল অ্যাবাউট দ্য নেক্সট চান্স, সেকেন্ড চান্স। লাইফ ইজ অল অ্যাবাউট দ্য সেকেন্ড চান্স। জীবনে যদি আপনারা প্রশাসনে যারা আছেন, নিজের ভুলের কারণে প্রত্যেকেই আমরা কিন্তু পতিত হই। নিজেকে যদি আপনারা সুযোগ দিয়ে থাকেন, আমার এই ভাই বোনদেরকে আপনারা দ্বিতীয়বার সুযোগ দিতে হবে এবং এই দাবি মানতেই হবে। আপনারা আজকে না মানলে, আজকে তো শুধু জুনিয়ররা আসছে, আগামীতে আমরা যারা মাস্টার্সে পড়তেছি আমরাও মাঠে নামবো, আমরা আমরণ অনুসরণ করব। এই দাবি মানতে হবে। আমরা সিট চাই না, আমরা চাই আমাদের ভাই বোনদেরকে কি করা হোক। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সিট নয়, সিট নয়, কি চাই? সিট নয়, সুযোগ চাই। সিট নয়, সুযোগ চাই। মেধা দিয়ে লড়তে চাই। আমাদের ভাই বোনদেরকে লড়ার সুযোগ দিন। তারা এই দেশের সম্পদ, তারা অবহেলার পাত্র নয়। এই দাবিটা সমর্থন করে যাচ্ছে যৌক্তিক বলে তারা বলে যাচ্ছে, কিন্তু কোথায় থেকে এই একটা প্রসেসটা যে আটকে আছে যে তারা চালু করতেছেন। এই বছর আপনি লক্ষ্য করলে দেখতে পারেন কামরুল হাসান মামুন স্যার, উনি আমাদের বিষয়কে সমর্থন বলে যৌক্তিক বলে দাবি করেছেন। আপনি বই বিষয় দেখতে পারেন বা আমাদের প্রতিবেশী দেশে দেখতে পারেন, ওরা 3বার পর্যন্ত সুযোগ দিয়ে থাকে, 2বার পর্যন্ত সুযোগ দিয়ে থাকে, বিসিএসে বারবার সুযোগ দিচ্ছে। কিন্তু স্বায়ত্তশাসিত যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয় অনেকবার সুযোগ দিয়ে দ্বিতীয়বার সুযোগ আছে, কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় লেখার পর্যন্ত দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চালু হচ্ছে না। এটা কি কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য নাকি ওদের প্রবলেম, আমরা এটা এখনো বুঝতে পারছি না। আর এমনিতে আমরা আজকে মাঠে আসার কথা ছিল না। বিসি স্যার আমাদেরকে বলেছেন যে উনি 22 তারিখের পর আমাদেরকে বিষয়টা কল করে জানাবেন, হয়তোবা আমাদেরকে বিষয়টা, কিন্তু এখন পর্যন্ত তিনি আমাদেরকে কখনো ফিডব্যাক দেননি। এই যদি আমরা ন্যায্য দাবির, আমরা এই যৌক্তিক দাবির যদি ফিডব্যাক না পাই, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে বাধ্য থাকবো।